একদিন দুর্গাপূজার সময়ে গ্রামের মেলা বসলো। সেখানে এক যুবক অয়ন রিয়ার চোখে পড়ল। অয়ন ছিল একটি প্রতিভাবান শিল্পী, যার ছবি ও সৃষ্টিশীলতা সবাইকে মুগ্ধ করত। রিয়া প্রথমবার অয়নের দিকে তাকালেই মনে হলো তার হৃদয়ে কিছু পরিবর্তন হচ্ছে। মেলায় তারা একসঙ্গে অনেক সময় কাটালো। রিয়ার মনে হয়েছিল অয়ন তার হৃদয়ের কথা বুঝতে পারে। তারা গল্প করত, হেসে খেলে সময় কাটাতো। রিয়া অয়নের প্রতি আকৃষ্ট হতে লাগলো, কিন্তু সে ভেবেছিল আমি কিভাবে এই অনুভূতিগুলো প্রকাশ করব। গল্পের মোড়। দুর্গাপুজোর রাতে রিয়া ঠিক করলো সে যে তার অনুভূতি অয়নের কাছে জানাবে। মণ্ডপে গিয়ে সে অয়নকে বলল, আমি তোমাকে একটি কথা বলতে চাই। অয়ন কিছুক্ষণ চুপ করে রিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, রিয়া, আমি জানি আমি তোমার হাসির মিষ্টিতা এবং তোমার হৃদয়ের সৌন্দর্য অনুভব করি। রিয়ার মুখে হাসি ফুটে উঠল। তারা দুজন একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। রিয়া অনুভব করলো প্রেম আসলে একটি অপরূপ অনুভূতি, যা নিজের ভেতর থেকে শুরু হয়। গল্পের শেষ। অয়ন এবং রিয়ার সম্পর্ক আরো গভীর হলো। তারা বুঝতে পারল সত্যিকারের প্রেম মানে একে অপরকে সমর্থন করা, আনন্দ ভাগাভাগি করা এবং একসঙ্গে জীবন উপভোগ করা। দুর্গাপুজো তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলল, কারণ তারা একসঙ্গে অনেক আনন্দ উদযাপন করল। বৃদ্ধ হাসলেন এবং বললেন, অনুপ্রেমের গল্প তোমার অপেক্ষায় আছে। কখনো কখনো যে প্রেমের কথা আমরা ভাবি তা আমাদের সামনে আসে যখন আমরা প্রস্তুত হই। অনুর মুখে একটি একটি নতুন রং ছিল। সে বুঝতে পারল প্রেম আসবে ঠিক সময়ে। তাকে শুধু নিজের মনে বিশ্বাস রাখতে হবে এবং খোলামেলা হৃদয় অপেক্ষা করতে হবে। শেষ কথা, অনু এখন তার বন্ধুত্ব, পরিবার এবং নিজের স্বপ্ন নিয়ে ভাবতে লাগলো। সে জানল প্রেমের জন্য প্রস্তুত হতে হয় এবং যখন সে তার হৃদয়কে খুঁজে পাবে তখনই সে সত্যিকার প্রেম অনুভব করতে পারবে। এখন দুর্গাপুজো চলছে এবং অনুর মনে একটি নতুন আশা, নতুন অনুভূতি ফুটে উঠেছে। সে অপেক্ষা করছে তার স্বপ্নের প্রেমের জন্য, যার জন্য সে একটি সুন্দর কাহিনী লিখতে চায়। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সবকিছু সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। এত নিঃশ্বাসের মাঝে দুই একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছু যায় আসে না, একটুও না। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাটাই শ্রেয়। কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সবকিছু। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকেই মরতে হবে। আজ না হোক কাল, এটাই পরিণতি। তাই একা বাঁচতে শেখো। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকে শুধরাবে, আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে দিবে। শ্বশুরবাড়ির সব লোকই যেমন হোক না কেন, আফসোস করবে না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন। এক মায়ের স্পর্শ করা কিছু কথা। 4 সন্তান যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমোতে। 4 কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো, 3 কামরা তো খালি থাকতো। আর আজ আমার 4 সন্তানের 4টি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওইসব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটু, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমোতে আর ভয় পায় না। কে মায়ের কুল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না। মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর খাটবে না, কষ্ট পাবে না। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে সব পশু আদর বুঝে, মানুষের চেয়ে বেশি বুঝে, মানুষ কম বুঝে। লোকটি বলল, মানুষ কম বুঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বুঝে না। কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষের সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিউর হন তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে।
এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। যারা ভাবেন স্ত্রী যত্ন করলে তোমাদের মান যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে, অথচ এটা সবাই ভুলে যায় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রী সেবা করে, তেমনি স্ত্রী অসুস্থতায় স্বামীরাও সেবা করার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা যায় না, বরং সাফল্য দিয়ে বিবেচনা করা হয়। এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন, সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। বয়স 19 থেকে 26 সেই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময়টা কতটা পরিশ্রম করছো। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আছে, যেটা বলে বোঝানো যাবে না। সময় থাকলে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগালার চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না। নিজের কাছে নিজের সত্যাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয়টি কিছু নেই। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলে সবাই বন্ধু হয় না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ের থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। টাকা এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই। কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে গৃহবোধ, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খান। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। সব শেষ বলতে কিছু হয় না, মনে রাখবে ঝরে পড়া ফল থেকে অনেক সময় নতুন গাছের জন্ম হয়। অতিরিক্ত ভালো মানুষই দেখাই না ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা পাবে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলো ভাববে এটা আমি ভুল করেছি। যখন থেকে মানুষের কথা আমাদের কিছু যায় আসে না, তখন থেকে আমাদের ভালো থাকা শুরু। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলে যাই। সম্পর্কে বিচ্ছেদের দায় দুজনকেই বয়ে বেড়াতে হয়। কেউ কিছুদিন বয়ে বেড়ায়, আর কেউ সারা জীবন। বাস্তবতার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সবসময় পিছনে লেগে থাকে। যে স্ত্রী বিয়ের আগে কাউকে শরীর দেয়, বিয়ের পরে তার মধ্যে এই লক্ষণগুলো পাওয়া যায়। 1. বিয়ের প্রথম প্রথম এরা ওইসব বিষয়ে খুব স্মার্ট থাকে, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। 2. বিয়ের প্রথম প্রথম তার ভিতর একান্ত বিষয় লজ্জা শরম কম থাকে। বিয়ের পরপরই বাচ্চা নিতে অস্বীকার করে। এরা বিয়ের পরেও ছেলে বন্ধুদের প্রতি মনোযোগী থাকে। খেয়াল করলে বুঝতে পারবেন এরা এমন পোশাক পছন্দ করে যাতে সে পোশাক পরলেও মনে হয় কিছুই পরেনি। এক কথায় তার শরীরের প্রতি অন্য পুরুষকে আকৃষ্ট করতে চায়। ভালোবাসা নাকি মানুষ বদলে যায়, শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয়, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার কিছুই প্রত্যাশা করবে না। 9টি মিস কল দেখে যে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন দিয়ে বলল, তোমাকে বলছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না, তার মা মৃদু স্বরে বলল, তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিস বাবা, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। স্বভাবতই একজন পুরুষ চায় তার স্ত্রী তার সকল কথা শুনে চলবে, তার পছন্দ পর্যন্ত বুঝে চলবে, অন্য আর 5টা মহিলার মতো। কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় না। দুজনের ভিতর স্বেচ্ছাচারী ভাব থেকেই যায়। শুরু হয় মতবিরোধ, কারণ বাস্তবতার সম্মুখীন হয়ে তাদের প্রেম চলাকালীন সময়ে আকাশ কুসুম চিন্তাগুলো আর বাস্তবায়ন হয় না। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলো মর্যাদা আসলে কি রাখবে। কেউ দারিদ্রতার বয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের বয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে।
জিহ্বার কোনো হার নেই, তবু এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না। তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিত মানুষগুলো তোমার কাছে নিজের থেকে আসতে চায়। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে রেখে যায়, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর।